ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। সবাইকে জানাই ঈদ মোবারক। সবাই কেমন আছেন? তো আমাদের ঈদের দিন সকালটা শুরু হয়েছে দেখেন সুন্দর একটা পরিবেশ দিয়ে, সাথে অনেক হাঁস দেখে আমার ছোট্ট বেবি তো অনেক এক্সাইটেড। আর রান্নাবান্না তো হবেই, ঈদের দিন স্পেশাল রান্নাবান্না তো না হলে চলে না। আর ঈদ মানে হচ্ছে গ্রামে এসে ঈদ করা, এটার মধ্যে অন্যরকম একটা আনন্দ। সবাই বেশিরভাগ মানুষই এটাই করে, তাই না? শহর ছেড়ে গ্রামে ঈদ করতে আসে ফ্যামিলির সাথে। তারপর হচ্ছে খাওয়া দাওয়া এগুলো নিয়েই ঘোরাফেরা একটু, এইসব মিলেই কিন্তু সুন্দর একটা ঈদের দিন বা ঈদের সময়টা কেটে যায় সবারই। বাবা মায়ের সাথে সবাই ঈদ করে। তো এই যে গরুর মাংস রান্না হয়েছে, রোস্ট রান্না করেছি। কালারটা অনেক সুন্দর লাগছে, তাই না? আপনাদের ঈদ কেমন কেটেছে, আপনারা কী কী করেছেন অবশ্যই শেয়ার করবেন। আর এই যে এখানে একটা স্পেশালভাবে পোলাও রান্না করেছি, আজকে পোলাওটা একটু অন্যরকম স্টাইলে রান্না করেছি, সেটা পরে শেয়ার করব। আর গ্রামে না পোলাও পাতা পাওয়া যায়, যেটা আমি আগে কখনো জানতাম না। পরে এই পাতাটা যখন পোলাওতে ইউজ করা হয় এত সুন্দর একটা স্মেল আসে, যেটা কিনা পুরো পোলাও পাতা পোলাওর মতো গ্রান। আর এই যে দুই বোন রেডি হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া শেষ, এখন একটু আমরা ঘোরাফেরা করতে যাব। এখানে পাশে একটা নদী আছে, যেহেতু সেই নদীর পাড়ে আমরা যাব। এই চলে আসলাম নদীর পাড়ে। অনেক বেশি মানুষ, এত বেশি মানুষ আর এত গরম যে মানে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। যেহেতু ছোট বেবি, ওরা অস্থির হয়ে যাচ্ছিল। পরে আমরা এই সাইডটা থেকে চেঞ্জ করে অন্য একটা রোডে গিয়েছি, সেখানে কোনো মানুষই ছিল না, কারণ সেখানে এরকম ব্লক দেওয়া ছিল না। আর আমার ছোটো বাচ্চাটা বেয়ে বেয়ে নিচে নেমে যাচ্ছিল। নিচে তো অনেক বড় নদী, হয়তো বা আপনারা দেখতে পেয়েছেন, আর অন্য ভিডিওতে আমি শেয়ার করব। তো এই তো সুন্দরভাবে এইভাবে আমাদের ঈদের দিনটা কেটে গিয়েছে। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে কোথাও বের হওয়াটা অনেক বেশি টাফ, কারণ এক তো হচ্ছে গরম, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে সামলানো অনেক কঠিন ব্যাপার। বিশেষ করে ছোট্ট বাবুটাকে, ও হেঁটে হেঁটে এদিক ওদিক চলে যেতে চায়, নেমে যেতে চায়। তো কী আর করার, তাও একটু ঘুরতে বের হলাম। গ্রাম মানে তো একটু ঘোরাঘুরি করতে খুব ভালো লাগার মতো একটা জায়গা। আর এই তো এভাবে আমাদের ঈদের দিনটা কেটেছে। আপনাদের কীভাবে কেটেছে অবশ্যই আমাকে কিন্তু জানাবেন।